হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের সূচনা পর্ব মহালয়া। রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রমনা কালী মন্দিরে ইতিমধ্যেই সাজ সাজ রব বইছে। ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। এখানে যতগুলোই মন্দির আছে, ঠিক মতো পুজো পাণ্ডব যত আছে, তো ওরকমভাবে আমরা চাচ্ছি যে যাতে সব কিছুই যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়। এই মহালয়ার অনুষ্ঠান থেকেই আমাদের পুজো শুরু হবে আশ্বিনে বাংলায় 11 তারিখ। ঢাকেশ্বরী মন্দিরে পূজা তো আপনার মানে অনেক বড় করে পূজাটা হয়, এই পূজাটা মানে দেখার মতো। ওটা পূজাটা দেখতে আছে, অনেক উৎসবমুখর পরিবেশ এখানে পূজা। এবারের পুজো আশা করি ভালো হবে, আমরা সবাই প্রার্থনা করি সবাই ভালো থাকুক। ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির শুধু পূজার স্থান নয়, এটি মুক্তিযুদ্ধের ইতিহাস, দুঃখ, গৌরব এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। মহালয়ার সময় মন্দির প্রাঙ্গণে ভক্তরা সকাল থেকেই পূজা ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশগ্রহণ শুরু করেন। ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। মন্দির প্রাঙ্গণে মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান দর্শনার্থীরাও পূজার সাজসজ্জা ও সাংস্কৃতিক আবহ উপভোগ করছেন। এবারের দুর্গোৎসব তাই পরিণত হয়েছে একটি জাতীয় সম্প্রীতির উৎসবে। যেমনি প্রতিবারের ন্যায় অনুযায়ী শারদীয় দুর্গোৎসব করি, এবারও আমরা তাতে সেইভাবে যাতে করতে পারি। মায়ের কাছে আকুল প্রার্থনা, সকল মাতৃ সন্তানদের মধ্যে সুখ শান্তির বার্তা হয়ে আসে। সাধারণত ষষ্ঠী থেকেই পূজাটি আরম্ভ করে থাকি, কিন্তু প্রথম প্রতিপদ থেকেই সাধারণত পূজার নয়টা দেবী, তো আমাদের দেবী দুর্গার 9টা রূপ। জি, প্রথমে শৈলপত্রী, দ্বিতীয়াং ব্রহ্মচারিণী, তৃতীয়াং চন্দ্রঘণ্টা, এরকম করে দেবী দুর্গার 9টি রূপ। তো 9টি রূপেরই পূজা হয়, বিভিন্ন অঞ্চলে হয়, কিন্তু আমাদের বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে যেটা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে ষষ্ঠী থেকেই পূজা আরম্ভ হয়। তো সেই ষষ্ঠীর কল্পারম্ভ, বোধন, তো মা এবার গজে করে আসছে। আমি সারা বাংলাদেশের সমস্ত ভক্ত, অনুরাগী, মাতৃভক্ত সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভক্তি রেখে সবাইকে আমন্ত্রণ জানাই। ধর্মবর্ণ নির্বিশেষে উৎসব সবার জন্যই উন্মুক্ত থাকছে। ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা জানান, মহালয়া কেবল দুর্গোৎসবের সূচনা নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মহালয়া উপলক্ষে ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরে ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় সহনশীলতা ও সাম্প্রদায়িক মিলনের দৃশ্য দেখা যাবে, এমনটাই প্রত্যাশা। তথ্যচিত্রে শহীদুল ইসলাম খোকন, নিউজ ডেস্ক, দৈনিক মাতৃভূমির খবর।